কাল ছিল আমাদের ওই বাড়ির রটন্তী কালী পুজো, তাই দুপুর আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মা আগেই চলে গিয়েছে। এসে প্রথমেই ঠাকুরকে প্রণাম করলাম। দেখি ডালা সাজানো, ফল কাটা সবই কমপ্লিট। বৌদি এখানে মালা গাচ্ছে। আর ওপরে গিয়ে দেখি জেঠুমা কাকিমা মিলে ঠাকুরের ভোগ রান্নাও করে ফেলেছে। এবার শুধু গুরুদাদু আসার অপেক্ষা। বলতে না বলতে গুরুদাদু চলেও এসেছে আর ঘরটাকে ভালো করে সাজাচ্ছে। দাদা এখন ঘর ভরতে যাবে, তাই ঘর সাজানো হয়ে গেলে দাদার সঙ্গে আমরাও রওনা দিলাম। এই বাড়ির পাশেই গঙ্গা। গঙ্গায় পৌঁছে দাদা এখানে ঘর ভরছে। আর আমি যেহেতু গঙ্গায় এসেছি তাই গঙ্গার জল ছিটিয়ে নিলাম। ঘর ভরা হয়ে গেলে বাড়ি এসে গুরুদাদু দাদার মাথা থেকে ঘরটাকে নামিয়ে ঠাকুরের কাছে স্থাপন করলো। এখানে কাকিমা মোমবাতি জ্বালাচ্ছে আর পুজো শুরু হয়ে গেল। প্রথমেই মাকে বরণ করা হলো, তারপর মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো। তারপর পুজো একটু হতেই মায়ের ভোগ হচ্ছে। মায়ের ভোগ হওয়ার পর আরতি হলো। সবাই পঞ্চপ্রদীপে তাপ নিলাম। আরতি হতেই সবাই অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে। অঞ্জলি দেয়া হলে সবাই মিলে শান্তির জল নিলাম। তারপর ঠাকুরের হোম হলো আর হোমের ফোঁটা নিয়ে আমাদের পুজো শেষ হলো। পুজো শেষ হতেই সবাই প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে সবাই গল্পই করছিলাম, কিন্তু রাত হচ্ছে, বাড়িতে যেতে হবে, তাই খেতেও বসে পড়লাম। আজ মেনুতে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। সবাই মিলে জমিয়ে খেলাম। খেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি আসছিলাম, দেখি ছুপোমারও আরতি হচ্ছে।